আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব নামে যে পাঁচজন কবি আছে, অর্থাৎ আধুনিক কবিতার যে ধারা চালু করেন, তাদের মধ্যে একজন অন্যতম কবি হচ্ছেন বিষ্ণু দে। তার রচিত চোরাবালি কাব্যগ্রন্থ থেকে আলোচনা করব এই কাব্যগ্রন্থের বিষয় ও শিল্পমূল্য। চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয়টি। বাংলা সাহিত্যের ৩০-এর দশকের শ্রেষ্ঠ কবিদের মধ্যে বিষ্ণু দে একটি অবিস্মরণীয় নাম। এক সংকটময় সমাজ বাস্তবতা শুরু হয় তার কাব্যচর্চায়। বিষ্ণু দে একজন বিদগ্ধ কবি ছিলেন। কবি মানস সংগঠনে তার নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত স্নায়ুধর্ম যেমন বিদ্যমান, তেমনি সক্রিয় ছিল তার কালের জীবন প্রবাহ। তার দার্শনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্যিক ধ্যান-ধারণা তার কবিতায় তাই আশ্রয় লাভ করেছে। ২০ শতকে আধুনিক সমাজ সংকট, বাস্তব পৃথিবীর বিবর্ণ ও বক্ররূপের প্রতিচ্ছবি তার কবিতায় উঠে এসছে। চোরাবালি বিষ্ণু দের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি পাশ্চাত্য গঠনে পরিবৃত ও নাগরিক চেতনার পরিপ্রেক্ষী নিয়ে আত্মপ্রকাশ করেছে। বিষ্ণুদের চোরাবালি কাব্যসহ অন্যান্য কাব্যগ্রন্থে প্রধান হয়ে উঠেছে প্রেম চেতনা। এই প্রেম চেতনার মধ্য দিয়ে উচ্চ ও মধ্যবিত্তের ফাঁপা অন্তঃসার শূন্যতার চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ এ কাব্যে কবির নৈকট্যিক পটভূমি ও সমকালীন বাস্তবতা বিশ্লেষণধর্মী হয়ে উঠেছে। বস্তুত চোরাবালির পটভূমিতে রয়েছে প্রেম চেতনার মাধ্যমে আত্ম আবিষ্কারের নৈমিত্তিক ভঙ্গির সাথে বাস্তবতার সাংঘাতিক বহুমাত্রিক মিশন। চোরাবালি কাব্যে বিষ্ণুদে মধ্যবিত্ত শ্রেণীর প্রেমের আধুনিক ধারণার রূপায়িত ঘটিয়েছেন। এ ধরনের প্রেমের ক্ষণিক রূপ ও অতৃপ্ত যৌন আবেগের নগর জীবনের ফাঁপা যান্ত্রিকতা, অন্তঃসারশূন্যতা তার প্রেমের কবিতায় স্থান লাভ করেছে। কবি প্রেমের অবক্ষয়িত রূপ এবং যৌনবাসনার অবদমনকে কোনো রোমান্টিক আবহে ঢেকে রাখতে চাননি। অন্তত এ পর্বের কবিতায় কবি আত্মপ্রহেলিকাময় জীবনযাপনে অভ্যস্ত আপদভদ্র মানুষগুলোকে উন্মুক্ত করে দেখাতে চেয়েছেন, যেখানে ব্যক্ত হয়েছে বণিক সভ্যতার আত্মক্ষয় আর ভালোবাসাবেগেরা মধ্যবিত্তের বিকার ও তথাকথিত সমমসৃণতা। গার্হস্থ্যশ্রম কবিতাটির মূল বিষয় বুর্জোয়া আধুনিকতায় দীক্ষিত ও পরিচ্ছন্ন যুবকের ভাষ্যে বিদিত হয়েছে প্রেমের পিচ্ছিল শারীরিকতা, যা যুদ্ধোত্তর পৃথিবীর পরবর্তী কবিতার বৈশিষ্ট্য। এ শ্রেণীর যুবকের আত্মজ্ঞান হচ্ছে সুযোগ পেয়ে প্রেমিকার পাশাপাশি বসা। সুযোগ পেয়ে তো তবে পাশাপাশি মিলি আমাদের ভালোবাসা প্রাকৃতিক লিলি। এটা গার্হস্থ্যশ্রম কবিতার আত্মজ্ঞান অংশের। এ শ্রেণীর যুবকের ভালোবাসা যে মন থেকে নয়, শুধু অভ্যাস এর বশীভূত, তা কবি তুলে ধরেছেন। অভ্যাস, শুধু অভ্যাস, লিলি তাই তো আসি, তোমার উষ্ণ প্রেমের হাস্যোপল নীরে। অভ্যাস, শুধু অভ্যাস, ভালো তাই তো বাসি, সাহসের পেশা আরামে নেশা তাই তো আসি। কন্ডিশন রিফ্লেক্স, যেটা গার্হস্থ্যশ্রম কবিতার অন্তর্ভুক্ত। এ গ্রন্থের গার্হস্থ্যশ্রম, কবি কিশোর, দ্বিধা দম্পতি, প্রথম পার্টি, বেকার বিহঙ্গ, শিখণ্ডিত গান প্রভৃতি কবিতায় কবি বিষয় ও বৈচিত্র্যের দ্বার্থকতায়, ব্যঙ্গের নানামাত্রিক সূক্ষ্মতায় উচ্চ মধ্যবিত্তের জীবন সংকট, প্রবল যৌনাবেগ ও অন্তঃসারশূন্যতার চিত্র ফুটিয়ে তুলেছেন। শহরের জটিল জীবনযাত্রায় রুদ্ধশ্বাস এবং যন্ত্রশিল্পের আক্রমণে দ্রুত লুপ্ত যৌবন, কলকাতা শহর ও এর অধিবাসীদের চিত্র ফুটে উঠেছে কবির বেকার বিহঙ্গ কবিতায়। এছাড়াও তার প্রথম পার্টি এবং টপ্পা ঠুংরি কবি কিশোর কবিতায়। বেকার বিহঙ্গ কবিতায় যুদ্ধোত্তরকালে হতাশা, সময়ের সংকটে যৌবন যেন লুপ্ত হতে চলেছে। এদিকে শরীর মন হলো বরণীয়, বসন্ত আসে পাত্রী যে কেউ হোক, যেটা বেকার বিহঙ্গ কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটি। আধুনিককালে যন্ত্রের আবিষ্কার এবং ব্যবহার, পরিবহন কর্মে দ্রুতগামী যানবাহনের সার্বক্ষণিক প্রয়োগ, মানুষের অভিরুচি ও ইচ্ছা এবং কর্মসম্পাদনের মধ্যে অতীতের সম্পর্কের বিনষ্ট ঘটে। তার ফলে মানুষের অভিপ্রায়ের পরিবর্তন ঘটেছে। আধুনিককালের এই পরিবর্তিত অভিপ্রায় বিষ্ণুদের কবিতার আঙ্গিক গঠনে এবং রূপকল্পে নতুন রীতির প্রবর্তন আনয়নে একটি মুখ্য কারণ হয়েছে। উপমা, উৎপ্রেক্ষাসহ বিভিন্ন অর্থালঙ্কারের সার্থক প্রয়োগে বিষ্ণুদেব মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন। যেমন, তুমি যেন এক পর্দায় ঢাকা বাড়ি, ওফেলিয়া কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে।
ওফেলিয়া ও হেমলেটের প্রেমের অপ্রাপ্তিতে ওফেলিয়াকে একটি পর্দায় ঢাকা বাড়ির সাথে বৃহৎ আকারের তুলনায় সংশয় প্রকাশে একটি সার্থক উৎপ্রেক্ষার উদাহরণ। আবার দেখা যায় কথারা আমার গৃহহারা করে ছায়াপথে আনাগোনা। ওফেলিয়াকে না পাওয়ার বেদনায় হেমলেট বাকহীন, তার মুখে যেন কোনো শব্দ নেই। এরকমভাবে ওফেলিয়া কবিতায় কথাগুলোর উপর প্রাণের আরোপের মাঝে সার্থক সমাশক্তি প্রকাশ পেয়েছে। চিত্রকল্প কিংবা ইমেজ বিষ্ণুদের কবিতায় শিল্প নৈপুণ্যে উদ্ভাসিত। তিনি গ্রিক পুরাণ কিংবা কখনো সংস্কৃত শ্লোক ব্যবহার করেছেন ইমেজ হিসেবে কবিতার জৈবদেহ নির্মাণ করতে। কবিতায় দেখা যায় প্রসের পিনা কুসুমে ছাই বৈতরণী পাশে সরাই আহা কোমল নীল ঘুমের আবাহন। এখানে প্রসার পিনা গ্রিক পুরাণে ব্যবহৃত পাতালকন্যার আনয়ন এবং একটি চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন। ফরাসি শব্দ সংস্কৃত শব্দের বহুল প্রয়োগও রয়েছে তার কবিতায়। তিনি কোনো কবিতা শুরু করেছেন এসব ভাষার শব্দ দিয়েই, যেমন কবি কিশোর কবিতার জোকন্দা অংশ এবং যযাতি অংশটি ইত্যাদি। এখানে জোকন্দা এবং যযাতি এখানে যথাক্রমে ফার্সি শব্দ এবং সংস্কৃত ভাষার শব্দ। চোরাবালি কাব্যের কবিতাগুলো মূলত অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এ ছন্দের বাহিরেও মুক্ত গদ্য ছন্দ পরিলক্ষিত হয়, আর এভাবে কবিতার ভাষাকে নতুনত্ব প্রণয়ন করেছে। পরিশেষে বলা যায় চোরাবালি কাব্যগ্রন্থের মূল বিষয় হল জীবনের গভীরতা, সময়ের সংকট, সামাজিক অস্থিরতা এবং মানবিক সম্পর্কের জটিলতা। ভাষা ও প্রকাশভঙ্গি অন্যান্য কবিদের থেকে আলাদা হওয়ায় তাকে 30-এর দশকের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রভাবশালী কবি করে তুলেছে।